মুমিন তো ওই সকল লোক যারা অনর্থক কাজ করে না, যে কাজ করলে তার গুনাহ হবে, যে কথা বললে তার গুনাহ হবে, এই ধরনের কথা সে বলে না, এই ধরনের কাজ সে করে না, বরং সে আজে বাজে অনর্থক কথা থেকে নিজেকে, নিজের জিহ্বাকে হেফাজত করে। যারা এরকম অনর্থক খারাপ কাজ, আজে বাজে কাজ থেকে নিজেকে গুনাহ থেকে বাঁচালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। কিন্তু আমরা কি করি? আমাদের তো গীবত করা ছাড়া দিন কাটে না। দোকানে যখন আমরা বসি, কার কি হয়েছে, কার কি দোষ, কার কি সমস্যা, মনে হয় যেন আমাকে সকল মানুষের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সবার দোষ নিয়ে আলোচনা করতে থাকি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে গীবত বলেছেন। আর যে ব্যক্তি গীবত করবে, তার আমলনামা এভাবে গুনাহ লেখা হবে, কি পরিমাণ লেখা হবে। যার গীবত করা হচ্ছে, তার গুনাহগুলা, যে গীবত করতেছে তার আমলনামার মধ্যে এভাবে গুনাহ উঠতে থাকবে। যার গীবত করা হয় সে সৌভাগ্যবান। যার গীবত করা হয়, যার বদনাম করা হয়, যার সমালোচনা করা হয়, তার গুনাহগুলা কমতে থাকে। কেন কমতে থাকে? যে ব্যক্তি সমালোচনা করে, গুনাহগুলা তার কাঁধে আসতে থাকে। এই কারণে মানুষ যদি আপনার সমালোচনা করে, আপনি এটা তো বেজার হবেন না, কেননা আপনার সমালোচনা করে, আপনার বিরুদ্ধে বিভিন্ন কুচ্ছা গুজব রটায়, মানে আপনার গুনাহগুলা কমে যাচ্ছে। যারা এইভাবে আপনার নামে গুজব ছড়াচ্ছে, তাদের গুনাহগুলা বেড়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা তো তারাই হবে যারা মানুষের গীবত করবে না, অনর্থক কাজ করবে না, অনর্থক কথা বলবে না। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি পারো ভালো কথা বলো, আর যদি না পারো তাহলে চুপ থাকো। তোমার মুখ দিয়ে যদি ভালো কথা বলার মতো অবস্থা থাকে, তুমি ভালো কথা বলো, মানুষের খোঁজ খবর নাও, পারলে মানুষের সুনাম করো, কিন্তু গীবত শিকায়াত করিও না। আর যদি তুমি মুখ দিয়ে ভালো কথা বলতে না পারো, তোমার মুখকে তুমি চুপ রাখো। কেননা আল্লাহর নবী বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। যে চুপ থাকে তার গুনাহ হয় না, যে চুপ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে মুক্তি দান করে। এই কারণে আমাদেরকে দোকানে বসে আড্ডা দেওয়ার সময় কোনো গীবত শিকায়াত যেখানে হয়, সেখান থেকে আমাদেরকে উঠে যেতে হবে। আল্লাহর নবী বলেন, তুমি গীবত থেকে দূরে থাকো। যদি দূরে থাকতে না পারো, যেখানে গীবত হয় সেই গীবতের মজলিস থেকে তুমি উঠে যাও। যারা গীবত করে, পারলে তাদেরকে বাধা দাও। যদি বাধা দেওয়ার শক্তি তোমার না থাকে, সেই গীবতের মজলিস থেকে তুমি নিজে উঠে যাও, তাহলে তুমি বেঁচে গেলে। আর যদি আপনি ওখানে বসে বসে একজন গীবত করতেছে আর আপনি সমর্থন দিতেছেন, আপনি মাথা ডুলাইতেছেন আর তার সাথে হ হ বলতেছেন, এইরকম যদি অবস্থা হয়, তাহলে যে ব্যক্তি গীবত করলো তার যে পাপ হবে, আপনি গীবত মনোযোগ দিয়ে শুনলেন, আপনারও একই রকম পাপ হবে। এই কারণে আমাদেরকে এই অন্যায় কাজগুলা থেকে বেঁচে থাকতে হবে। আমরা হয়তো নেক আমল করতে পারি না, কিন্তু আরেকজনের খারাপ আমলগুলা কেন আমার আমলনামায় আসবে, এরকম কাজ যাতে আমরা না করি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা এমন হবে, মুমিনরা কোনো অনর্থক আজে বাজে কাজ করবে না, গীবত করবে না, চগলখড়ি করবে না, মানুষের হক নষ্ট করবে না, কথার মাধ্যমে মানুষকে কষ্ট দিবে না।